এ গাড়ি চলছে, চলবে না, রহিত হয়ে যাবে। তোমার ঘরের ভিতরে তুমি নিজে একটু খালি দাঁড়াতে চেষ্টা করলে হবে না, দেয়ালের সাহারা না নেওয়া পর্যন্ত। এদিন আসছে, রুখতে পারবে না, হিম্মত নেই। সেই জন্যে কটা দিন কাকে আমি হায়াত দিয়েছি, জীবনটাকে বানিয়ে নাও। কিসের দ্বারা? ইমান, ইবাদত, আখলাক। ইমান, ইবাদত, আখলাক। কারণ তোমার সামনে মউত আছে। এই তিনটাকে দিয়ে নিজের জীবনটাকে বানিয়ে নাও। প্রথম তোমাকে কবরে নামতে হবে, আর এই ছোট্ট তিনটা শর্ট কোশ্চেনের উত্তর নেবার জন্যে 40, 60, 80, 90, 100 বছর তোমাকে হায়াত দিয়েছি। উফ, আল্লাহ তুমি এইরকম দয়ালু। তিনটা প্রশ্ন, তা আবার একটা শর্ট কোশ্চেন। ছোট বাচ্চারা যদি একদিন 1 ঘন্টা পরে তো মুখস্থ করে ফেলবে, আর তুমি এই তিনটা কোশ্চেনের উত্তরের জন্য 60, 70, 80, 90 বছর। বলে হ্যাঁ, বলে তোমার মেয়েটাকে, ছেলেটাকে জিজ্ঞাসা করো তো, তোমরা তো জানোই, জিজ্ঞাসা করো, এই মা কোন ক্লাসে পড়ছিস? বলে 6-এ। তা তুই ব্যাগটাতে ওগুলো কি ভরালি? বলে বইগুলো ভরালাম, কারণ হাতে নিয়ে তো এখন যাওয়া যায় না, ওই ব্যাগে ঢুকিয়ে পিঠে করে নিয়েছে, তাই 6-এ পড়ে। 6, 7, 8টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ও অমুক, লজিক, ফিজিক্স, কত কিছু, একটা করে বই। এই কতদিন পড়তে হবে? এই 7-8টা সাবজেক্ট 1 বছর পরে না দেখে পরীক্ষা দিতে হবে। আমি আল্লাহ কি বলেছি? 60, 70, 80 বছর ধরে জীবনটাকে তৈরি করে স্টাডি করে নাও, পড়ে ভালো করে পড়ে নাও। যেমন তোমরা বাচ্চাকে, ছেলে মেয়েদের বল, বাবা ভালো করে পড়িস, মানুষ হ, দেখবি তোর কোনো জিনিসের অভাব হবে না। ভালো করে পড়িস, মন দিয়ে পড়িস, খামখেয়ালি করিস না। আল্লাহ বলছে খামখেয়ালি করিস না। ওরে আমার বান্দার বান্দি, তোমরা যতটা তোমার বাচ্চাকে না মহব্বত করো, আমার ইজ্জত জালালের বুজুর্গির কসম, তোমরা মা, তোমাদের চাইতে তোমাদেরকে আমি 70 গুণ বেশি বান্দা বান্দিদের মহব্বত করি। ওই দয়ার কসম দিয়ে বলছি, জীবনটাকে বানিয়ে নিও। 3টা প্রশ্নের উত্তরটাকে ঠিক করে আসিও। শর্ট কোশ্চেন, শর্ট উত্তর। এর জন্য এতটা লম্বা হায়াত। কবরে শুইয়ে দিয়ে বাকি উপরের লোকগুলো বলবে, ভাই মাটি দেওয়া শেষ? বলে হ্যাঁ শেষ, চলো হয়ে গেছে, চলো। আল্লাহ ফেরেশতা চলো। তো আল্লাহর নবী কি বলেছেন? যে কবরস্থানে যারা গেছিলেন মাটি দিতে, এই কথা বলে এই পাটা তুলে, কবরস্থানে পাটা তুলে ফেলার আগে ফেরেশতা এসে, 2 জন ফেরেশতা কবরে ঢুকবে, মুনকির আর নকির, ওদের নাম। এ গালগপ্প নয়, মুনকির আর নকির এসে ঢুকবে। তোমরা তখন কবর হাঁটি থেকে বাড়ি পর্যন্ত নয়। আল্লাহ নবী কি বললেন? পাটা তুলে ফেলবার আগেও ফেরেশতা। আমরা কি বললাম? ভাই হয়েছে চলো। আল্লাহ বলবেন এ ফেরেশতা হয়েছে চলো। তো চোখের পলকে পাই করে সে কবরে ঢুকবে। এই ছেলে যদি পুরুষের হয় বসাবে, মেয়ে ছেলের রহিমা সকিনা হয় বসাবে। রব কে, দিন কি, নবী কে, বাস হয়ে গেল। এরই জন্য 60, 70, 50, 80 বছর। এ আল্লাহ কি বলছো তুমি? বলে হ্যাঁ হ্যাঁ, শর্ট কোশ্চেন, শর্ট উত্তর। আর এই 3টা, ইমান, ইবাদত, আখলাক। ইমান, ইবাদত, আখলাক। ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ করে না, কেউ করেনেওয়ালা নেই, কারোর দ্বারা কিছু হয় না, করেনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। আর তিনি যা করতে পারেন, গোটা দুনিয়া যদি তার চ্যালেঞ্জে আসে তো করে দেখাতেই পারবে না। এসব বাহাদুরি ফাঁকা মাঠে আওয়াজের মতো। তিনি যা করতে পারেন, তার যা কুদরত, করার ক্ষমতা, তোমরা মডার্ন টেকনোলজি আর সায়েন্সের আর অ্যাটমিক পাওয়ারের যত ঢাক ঢোল পিটাও, আল্লাহ পাকের কুদরতের মোকাবেলা করতে পারবে না। হিম্মতেই নেই তো করবে কি করে? আচ্ছা, আপনাদের কার কার অনেক শিক্ষিত, আমি শুনেছি এখানে অনেক, আপনাদের এই মহল্লায় অনেক শিক্ষিত ভাই আছে। তো আমরা যারা সাদা সিধা, তো আমাদের তত জ্ঞান হতবোধই নেই। তো ওই রকম যদি কোনো ভাই থাকেন, কারো নলেজে আছে, আমার বাথরুমে, আমার কিচেনে ওই পানির নল লাগাই সবাই। এখন আর ওই টিউবওয়েল সব পাম্প মেশিন, ইলেকট্রিক সুইচ টিপে দিলে পানি গল করে, উপরে পানির ট্যাঙ্কি।
তো আমি আমার কিচেনে, রান্নাঘরে অথবা বাথরুমে এমন কল লাগিয়েছি, ঘুরে দিবেন, পানি পড়বে, আধা পানি ঠান্ডা বেরোবে, আধা পানি গরম বেরোবে। একটাই নল, একটাই নল। পানি যখন বেরোয় আধা পানি বেরোয় ঠান্ডা, আধা পানি বেরোয় গরম। ভাই দেখেছেন আজ পর্যন্ত? দেখে থাকেন তো বলো, তাহলে আমারও একটু শিখতে হবে, জানা হবে। দেখেছেন, শুনেছেন কেউ কোথায়? বলে হ্যাঁ, আমেরিকায় তৈরি হয়েছে, ইংল্যান্ডে। আর জাপানওয়ালারা তো সবচাইতে বড় ওই টেকনিক্যালের লাইনে অনেক বেশি উন্নত করতে পেরেছে, তোমরা পারোনি। পৃথিবীর শুরু দিন থেকে আজ আল্লাহ বলছে আমি করে দেখিয়েছি, দেখে নাও। একটা দরিয়া, সাগর, মহাসাগর বয়ে যাচ্ছে, আধা পানি লোনা, আধা পানি মিঠা, আধা পানি করুয়া লবণাক্ত, আর আধা পানি মিঠা, একই দরিয়ায় একসঙ্গে বয়ে যাচ্ছে। এই মিঠা পানি কখনো করুয়া পানির দিকে আসতে পারবে না, আর এই লবণাক্ত পানি কখনো মিঠা পানির দিকে যেতে পারবে না। বলো, তোমরা একটা নলে করে দেখাতে পারোনি আমি আল্লাহ একটা দরিয়াকে বয়ে নিয়ে যাচ্ছি? উত্তর দেবে, পৃথিবীর শুরু দিন থেকে নিয়ে এই পানি কুলকুল করে বয়ে যাচ্ছে। এত পানি কে সাপ্লাই দিচ্ছে? তোমরা। একটা এত বড় দরিয়া, আধা পানি মিঠা, আধা পানি করুয়া, আর বয়ে যাচ্ছে। কখনো এ পানি ওই দিকে, এ পানি এই দিকে কখনো আসতে পারেনি, পারবে না টিল দ্য ডে অফ কিয়ামত। বলুন, এরকম হাজার। তো এই জন্য ইমান, আল্লাহকে চিনি, চেনার মতো যেভাবে সাহাবারা চিনিয়েছিলেন, তাদের বাচ্চা কাচ্চা পর্যন্ত। আমরা যেমন দুনিয়ার যদি করতে হয় তো দুনিয়ার জন্য করো, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, সোফা ফ্রিজ, এটা ওটা। সাহাবাদের বাচ্চারা বলতো করতে যদি হয়তো দিনের জন্য করো। সাহাবাদের বাচ্চারা বলতো আরে যদি করে দেখাতে হয় তো দিনের জন্য কিছু করে দেখাও। আল্লাহ হায়াত দিয়েছে দিন দেখাবার জন্য, দিনকে জায়গা দেবার জন্য আল্লাহ হায়াত দিয়েছে। 17, 18, 12, 11, 10, 11 বছরের বাচ্চা হযরতে রাফে রাদিয়াল্লাহু আনহু 10.5 বছর, হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর। নবীর মজমায় গিয়ে বলছে, আল্লাহ রসুল জামাত পাঠাবেন তো আমাকেও নিন না। হুজুর বলছে তোমাদের বয়স অল্প, বাচ্চা তোমরা, এখনো তোমাদের যাবার মতো বয়স হয়নি। এরা কি করছে? বাচ্চারা, একটা বাচ্চা নিজের পায়ের ওই বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে পায়ের গোড়ালিটাকে উঁচু করে দেখাচ্ছে। আল্লাহ রসুল আপনি বললেন আমি এখনো ছোট, আচ্ছা আমি কতটা লম্বা আপনি ভালো করে দেখুন। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা জানতে চাইছে, তুই যে ওই করে দেখাচ্ছিস, লম্বা মতো করে দেখাচ্ছিস, ওই দিনের জন্য যেতে চাইছিস তো কিসের জন্য বল, কেন যাবি তুই? কি উত্তর দিয়েছে জানেন? এ আল্লাহ রসুল, আল্লাহর পেয়ারা দিনের জন্য আমি আল্লাহর রাস্তায় গিয়ে গলাটা কাটাতে চাইছি, আল্লাহর দিনের জন্য জান দিতে চাইছি। জবানে উত্তর। এ বাচ্চাটা কি করে শিখলো দিনের জন্য গলা কাটাতে হবে? বলে মায়ের কোলে শুনেছে, মায়ের কোলে জন্মের দিন থেকে শুনেছে, বেটা দুনিয়া আসল নয়, আখেরাত আসল। দুনিয়া আসল নয়, আখেরাত আসল। এ মখলুক আসল নয়, আল্লাহ আসল, খালেক আসল। আল্লাহ তাদের ওই মায়ের কোলে বাচ্চাদের এইভাবে তরবিয়ত করেছে। এখন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছে, আল্লাহ রসুল ওকে নিলেন, প্রথম বললেন তুই ছোট, এখনো লম্বা হসনি, তো ওইভাবে করে দেখালো, আপনি একটু মুস্কি হাসি নিলেন, তা আমাকেও আপনি নেন। তা বলে না, ও আত্মচাইতে একটু হাড্ডা গাড্ডা, তো ওর একটু শক্তি, জোর শক্তি বেশি, তো ওই জন্য নিলাম। তুই একটু আর একটু বড় টড়ো হ, জোর শক্তি হোক, তারপরে তুইও যাবি। তা বলে আল্লাহ রসুল তাহলে এক কাজ করেন, ঠিক আছে আল্লাহ রসুল ওর সঙ্গে আমার লড়াই লাগিয়ে দেন, ওর সঙ্গে আমার লড়াই লাগিয়ে দেন। আচ্ছা আমি যদি ওকে হারাতে পারি তো আপনি আমাকে যেতে দেবেন তো? কেন যেতে চাইছি জানেন? দুনিয়া কামাতে। নেপালে যাও, কি বলে বোম্বাইতে যাও, ওখানে গিয়ে কামিয়ে আসো, দুনিয়া কামাবার জন্য যেতে চাইছে। উত্তর দিয়েছে আল্লাহ রসুল, আল্লাহর দিনের জন্য গলাটা কাটাতে চাইছি। আমাদের আসল ইজ্জত, শরাফত, বুজুর্গি আল্লাহর দিনের জন্য। যদি বাঁচতে হয় দিনের জন্য, মরতে যদি হয় তো দিনের জন্য। বাঁচতে হয় দিনের জন্য বাঁচবো, আর মরতে যদি হয় আল্লাহর দিনের জন্য মরবো।